মারিয়ামি হ্যান্ডেল। এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল। তোমার কি খেতে ভাল লাগে? কেন? চুমু ভাল লাগে খেতে? তো হে গাইস, আমি হলাম টিটো। আজকে ভিডিও খতরনাক হবে। আজকে ভিডিওটা হচ্ছে বুঝতে পারছো এগুলোকে লুকআপ মানে বুঝতে পারছো আজকে কিছু খতরনাক কিছু আমার এইসব লুকআপ থাকে মানে কিছু একটা খতরনাক হবে। তো গাইস আজকে দেখতে থাকো কি হবে। একজনকে চিঠি লেখাবো আমার ক্রাশের জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো। দিদি দাঁড়াও, বলছি দিদি আমি গ্রামের সাইডে থাকি আর আমার এইখানে কলকাতায় আমার একটা মানে কি বলবো আমার প্রেমিকা থাকে, মানে ভাল লাগে তাকে আমার। তো তাকে আমি একটা চিঠি লিখবো, তা আমি তো লিখতে পারি না, তো আমাকে একটু লিখে দেবে? মানে আমি হ্যাঁ আরো তো সবাই আছে বলবো না, আরো সবাই আছে, এবার কার কাছে গিয়ে বলবো, একটু লজ্জাও লাগছে আমার, এখানে সব বড় বড় লোক। চিঠি মানে সে তাকে আমার খুব ভালো লাগে, এবার তাকে আমি একটা চিঠি লিখে জানাতে চাই, আমার প্রকাশ করতে চাই আমার প্রেম। এটা করে দেবে, লিখে দেবে? কেন এখানে বসি আমি তাহলে? না আমি এই পাশটাতে বসি। ও দূরে বসি, ঠিক না? এবার লেখো, এবার ভালো করে লিখবো। হ্যাঁ জানো একটু মিস না হয় তাহলে কিন্তু আবার কিস করে দেবো আমি, মানে মিস হলেই কিস হয়ে যাবে। তো এটার মানে শিখেছি, মানে চুমুটাকে এখন কিস শিখেছি কয়েকটা লোকের থেকে। যাই হোক, লেখো আমার প্রিয় ডলি, তোমার কতদিন করিনি আমি কলি। এই প্রথম দেখেই তোমাকে, না না লেখো তোমাকে প্রথম দেখেই আমার এই কি জানো চুমু খেতে ইচ্ছা করেছিল। কি ভালো না এটা? না তাহলে কিস লিখবে, কিস শিখেছি তো, কিস লিখবে। ওই চুমু কেটে কিস করে দাও। তোমার কি খেতে ভাল লাগে? কেন? চুমু ভাল লাগে খেতে? ভাল লাগবে, তাই লিখবো তোমার ভালোবাসার চুমু আমি আবার দিতে চাই। আচ্ছা বাদ দাও, এমনি ঠান্ডা পড়েছে একটুখানি ইয়ে কথা লিখি। লেখো কি শীতে কম্বল জড়িয়ে মারিয়ামি হ্যান্ডেল। এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল। হ্যাঁ ওই মানে বিয়ের প্যান্ডেল তৈরি করার কথা একটুখানি মানে ভালো করে গুছিয়ে বলছি, তাতে খুশি হবে। হ্যাঁ কেন কিছু না তো? ঠিক আছে, তো হাসিটা খুব সুন্দর, ওখানে লিখে দিতে পারো। ও না থাক, ছাড়ো। এবার লেখো যে আমার যখন কষ্ট হয় তোমার ছবি দেখেই বার করে নি। হ্যাঁ চোখের জল। কি আমার হাস্য গান এরকম? মানে লেখাগুলোই এরকম। হ্যাঁ লেখাগুলো তো ওরকমই হবে, কারণ ভালোভাবে লিখতে হয় না, একটুখানি নর্মালভাবে লিখলে তো আর হবে না, আমার প্রেমিকা হবে না ওটা, ওর জন্য। এবার লেখো তোমার গালটা খুব তুলতুলে, সবসময় যেন ধরে বসে থাকে ইচ্ছা করে। আসছো কেন? লেখো পুরো আমার মতো, মানে তোমার মতো লোক বলে তোমার মতো গালটা ওরকম লেখো। আমার মতো? হ্যাঁ তোমার মতো গালটা ওরকম লেখো ওখানে। এবার আর একটা লেখো যে তুমি যদি আমার ভালোবাসা রাজি না হও তাহলে তোমাকে একদিন সবাই লাগাবে কিন্তু আমি লাগাবো না। মানে আর ইসে কি বলে হলুদ, হলুদ হলুদ লাগাবো না আমি, তাই বলছি। কেন অবাক হয়ে গেলে কেন এরকম? না মানে কেন তুমি লাগাও না হলুদ? এমনি সরস্বতী পুজোর সময় অনেকে হলুদ লাগায়, লাগাও। তারপরে লেখো যে ইতি আমার প্রিয়তমা তুমি আমার সুচিত্রা, আমি তোমার কি করা যায়, আমি কে, আমি কে, আমি তোমার উত্তম কুমার, তুমি আমার সুচিত্রা, এরকম লেখো। ঠিক আছে না, দাও এটা দাও। আমি তাহলে আসি, আবার যদি এটা হয়ে যায় তাহলে তোমাকে চকলেট খাওয়াবো। ঠিক আছে আসছি। হ্যাঁ তোমার জন্য এটা চিঠিটা ছিল। হ্যাঁ
এবার কি হলো? তোমার জন্য তো এটা তোমার জন্য ছিল। তোমাকে আমার ক্রাশ, এটা তোমার জন্য ছিল তো। কি এটা তোমাকে দেওয়ার জন্য আমি লেখালাম। কি এসব? আমি কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? হ্যাঁ এটা তোমাকে দেওয়ার জন্য মা। আমি কাকে দেবো তোমাকে লিখিয়ে? মানেটা কি? এটা হতে পারে না। হ্যাঁ কেন না, এটা নিয়ে নিয়েছো তুমি, তুমি নিজে লিখেছো, তোমার হাতের লেখা আছে। আমি পুলিশ কেস করে দেবো। মানেটা এটা কি হচ্ছে? আমি পুলিশ কেস করবো, তোমার হাতের লেখা আছে। বলবো যে তুমি, খারাপ নাকি? এবার কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না তুমি তো লিখলে, হ্যাঁ কি না? তুমি লিখেছো এটা তো। তো আপনি তো আপনার প্রেমিকার জন্য। তুমি তো আমার প্রেমিকা। মানে আমি তো আপনাকে চিনি না। তোমাকে ইমপ্রেস করার জন্য ওইগুলো লিখলাম আমি, যে এরম তোমাকে ভাবে? চিনি। হ্যাঁ এরকম ভাবে কে লিখেছি ঠিক? তো কি, তো তুমি তো লিখলে মা, আমি লিখলাম, তুমি লিখলে এটা। এবার আর কিছু যাই না, আবার হতে হবে। কিছু করার নেই, আর কিছু করার নেই তো এখন। জোর জবরদস্তি। জোর জবরদস্তি মানে ওই যে একটা কথা আছে না, মরা মানুষ জানতে হতে পারে, আমার হাতে পড়ে গেলে আর সেটা যেতে পারে না। আমি আপনাকে চিনি। আমার লিমিটের তার কাটা, মানেটা কি? ওই যে লিমিট ক্রস করছে, তাই বলে আমার লিমিটের তার কাটা। আমি আপনাকে চিনি, আপনি কেন বুঝলেন? এই এত হ্যান্ডসাম ভাল লাগছে না? কি করছেন আপনি এটা? হ্যান্ডসাম মানেটা কি? আমাদের ওখানে কোন, আমি তো এখানে আমাদের ওখানকার না এইসব ভালো লাগে। মানে এরকম ভাবে একটা পোস্ট দিলে মেয়েরা ফিদা হয়ে যায়। এই প্রেমটা করবে এখানে না। এইখানে করে, এখানে কিরম করে, এরকম এখানে কিরম করে? আমি জানি না, এই তো চিঠিটা লিখেছি। এটা কি করছে? স্টাইল আমার সবার থেকে আলাদা না, ভালো না, ইউনিক না আমি একটু? হ্যাঁ তাহলে তোমার জন্য, তাহলে চলো আমার সোনা তুমি। না কি? তো কে তুমি? আমি আপনাকে চিনি না। তা লিখলে কেন এগুলো? তুমি লিখলে কেন? প্রেমিকার জন্য ছিল। তোমার জন্য ছিল, তুমি তো প্রেমিকা। এ মা, এটা আমার ক্লাসের জন্য আমি লিখিয়েছি, হ্যাঁ কি না? তোমাকে বলেছি তো এটা আমার ক্লাসের জন্য, আর তুমি তো আমার ক্লাস সাথে নিয়ে নাও। এ মা, টিটু আমার নাম। আরে এরকম ভাবে কি করে হবে? কি করে হবে? তুমি চিঠি লিখলে, সব তুমি করলে, এখন কি করে হবে? আরে বাবা, তোমার চিঠি তুমি না। না না, হ্যাঁ তোমার চিঠি তুমি দাও। নাও। তোমাকে প্রপোজ করলে অ্যাকসেপ্ট করে নিলাম, ওকে আই লাভ ইউ। মানেটা কি? কি তুমি তো চিঠিটা দিলে, তোমারই চিঠি। তোমার হাতের লেখা আমার? বাবা না, উফ। এটা কার হাতের লেখা? হ্যাঁ কিন্তু এ হ্যাঁ কিন্তু মানে, চলো আসো। না, কি এটা পসিবল নয়। কেন? আমি তোমাকে চিনি না, জানি না তো। এ দেখো তোমার থেকে আমি কতটা হাইট, দেখো আমার। আরে তাহলে ভাবো এটা কি সমস্যা, কি হতো আমাকে একটু বোঝাও, কি সমস্যা হতো এটা? তা তুমি লিখছো, এগুলো সব তুমি লিখলে, তারপর আমাকে বলছো। সেটা তো তোমার প্রেমিকার ও তুমি? হ্যাঁ প্রেমিকার জন্যই তো লিখিয়েছি, তা ভুল বললাম করতে। তুমি এটা এই যে ধরো। সেটা তো আমি জানতাম না, হ্যাঁ তাহলে আমি লিখতাম না। তাহলে আমার যে ক্লাস সে জানায়, এখন জানালাম। এই নাও ধরো, কি করে? এখন জানালাম আমি। তা আগে জানিয়ে দিলে তো হয়েই গেছিল, তাহলে তো আগেই বলে তোমাকে লিখাতাম, আমি নিজেই লিখে নিতাম। না এটা ঠিক হচ্ছে। কেন? আমি চিনি না তোমাকে। চিনে নাও, আমার বলছি তো আমার নাম টিটু। না। তোমার নাম রূপসী। কিছু না, ও আচ্ছা কিছু না বলছি। আচ্ছা তোমাকে ভালোবেসে আমি সব কিছু বলে রাখবো। তোমার নাম কিছু না, আমি ভালোবেসে সব কিছু বলবো। আচ্ছা সব কিছু, এই লেখাগুলো তোমার জন্য, তুমি এগুলো ভালো করে পড়া, যত্ন করে লকারে তুলে রেখো। এর কোনো মানে হয়? আর পারলে আমি এখানে 1 ফোঁটা দিয়ে দেবো, কি? ওই কালি, 1 ফোঁটা কালি দিয়ে দেবো, তাহলে কি বলো, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে। ঠিক আছে ওকে। না মানে কি তুমি তো বললে হ্যাঁ ঠিক আছে মা। এগুলো কি হচ্ছে? এগুলো আমি মানতে পারছি না, এগুলো মানতে পারছি না আমি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ওকে না, হ্যাঁ তাহলে পোস্টটা দিয়ে নিচ্ছি। ও এরকম থাকবে না? বলো তারপরে। আর তোমাকে ইমপ্রেস করছি, বোঝো না? তারপরে বলো কি কিছু না। ভালো, মানে আমাকে ভালো লাগছে তো? তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড এখন? হ্যাঁ হ্যাঁ কি? আরেকবার বলো। হ্যাঁ। হ্যাঁ কানে কালা? হ্যাঁ হ্যাঁ। সত্যি রাজি? সত্যি বলছো? কি হলো? কি হলো? বিশ্বাস করতে পারছি না, এই জন্য দেখলাম ঘুমাচ্ছি কিনা আমি একবার। সত্যি? হ্যাঁ। ভগবান হ্যাঁ কहाँ রে তু। এখানে একবার একটুখানি এরকম করো একটুখানি। কি না লাগছে সত্যি তো? তাহলে আরে হ্যাঁ। তোমার সাথে একটা ভিডিও করলাম আমি, মানে ভিডিও করছিলাম।
ভিডিও করছিলাম প্র্যাঙ্ক ভিডিও। হ্যাঁ কোথায় ওই বাবা ভোলা বাবা ভিডিও করছো করতে, বুঝলাম না ব্যাপার। ভিডিও হচ্ছিল একটা, আচ্ছা ক্যামেরা বাড়িতে রয়েছে কিন্তু ভিডিও হচ্ছিল, আমি প্র্যাঙ্ক করছিলাম কিন্তু ক্যামেরাটা বাড়িতে রয়েছে, কোনো প্রবলেম নেই তো? ভিডিওটা ছাড়বো, ক্যামেরা বাড়িতে কিন্তু। তাহলে ভিডিওটা কোথা থেকে হচ্ছে? ভিডিওটা হচ্ছে উই কোনা দি উই যে, আচ্ছা সরি। ছাড়বো ভিডিওটা। আচ্ছা আমরা ফ্রেন্ডশিপ করতে পারি তো? ও না তুমি তোমার গার্লফ্রেন্ড বলেছে। এ গাইস আমি গার্লফ্রেন্ড পেয়ে গেছি। তুই আমার ফাঁকা মনে আনলি প্রেমের দিল দরিয়া। তো তো গাই আজকে ওটা কেমন লাগেছে যাই না, আজকে ওটা এটুকুই ছিল। আবার দেখা যাচ্ছে পরে ভিডিও, সুস্থ থাকো, ভালো থাকো, বিয়েন ডান। আর আমরা এখন দুজন একসাথে, বাই, পরে দেখা হচ্ছে।